আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমতের বাণী, মাগফিরাতের পয়গাম আর নাজাতের সুসংবাদ নিয়ে এলো আমাদের কাছে রমাদানুল করিম। আলহামদুলিল্লাহ, আমাদের অতীব সন্নিকটে রমাদানুল করিম। আশা করছি আজকে থেকে রমাদানুল করিমের প্রথম তারাবির সালাত শুরু হবে। আজকে রমাদানুল করিমে হাফেজে কোরআন তেলাওয়াত করবেন প্রথম নাম্বার পারা থেকে দ্বিতীয় নাম্বার পারার 10 নম্বর পৃষ্ঠা পর্যন্ত, অর্থাৎ সূরাতুল বাকারার প্রথম নম্বর আয়াতে কারিমা থেকে সূরাতুল বাকারার 203 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত। এখানে অসংখ্য অগণিত আয়াতে কারিমাগুলো রয়েছে। তার মধ্য থেকে কয়েকটি আয়াতের মূল সারমর্ম আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। আজকের আলোচনা থেকে আমরা যা কিছু শিখতে পারবো, যা কিছু অর্জন করতে পারবো, সেগুলো আমরা জানার চেষ্টা করব। হাফেজে কোরআনরা গোটা বাংলাদেশ জুড়ে আলহামদুলিল্লাহ একই সিস্টেম এবং একই রুলস অনুযায়ী তারা তারাবির সালাত আদায় করে। প্রথম 6 দিনে 9 পারা তেলাওয়াত করে, তারপরের দিনগুলোতে তারা 1 পারা করে তেলাওয়াত করে, অর্থাৎ 26তম তারাবির সালাতের মধ্যে তারা গোটা কোরআনুল কারীমের তেলাওয়াত সমাপ্তি করে। আলহামদুলিল্লাহ, আমরা সেই ধারাবাহিকতায় এক এক করে 27টি তারাবির তেলাওয়াতের সারমর্ম আপনাদের সম্মুখে তুলে ধরব। আমরা একটি প্রতিপাদ্য বিষয় নিয়ে কাজ করব, সেটা হচ্ছে আজকের তারাবিকে জানুন বা আজকের তারাবি শিক্ষা। আমি আলোচনার শুরুতেই গোটা তথ্য আপনাদের সম্মুখে প্রকাশ করার চেষ্টা করছি। প্রথমে হাফেজে কোরআনরা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবেন। সূরাতুল ফাতিহা নাযিল হয়েছে মক্কাতুল মুকাররমায়। এর মধ্যে আয়াত সংখ্যা রয়েছে 7টি, রুকু সংখ্যা রয়েছে কেবলমাত্র 1টি। তারপর সূরাতুল বাকারা। সূরাতুল ফাতিহার মধ্যে তেলাওয়াত করা হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি বিশ্বজাহানের প্রতিপালক। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অতি দয়ালু। মালিকি ইয়াউমিদ্দিন, অফ দ্য ডে অফ রেকম্পেন্স, যিনি বিচার দিবসের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা কেবলমাত্র তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ সরল সঠিক পথে পরিচালিত করুন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথে যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যারা গুমরাহী, যারা পথভ্রষ্ট, তাদের পথে আপনি আমাদের পরিচালিত করুন। সূরাতুল ফাতিহা প্রতি রাকাতেই তেলাওয়াত করা হবে, কিন্তু আজকে তো প্রথম তারাবি, তার জন্য এটার বৈশিষ্ট্য তুলে ধরার চেষ্টা করছি ইনশাআল্লাহ। তারপর তেলাওয়াত করা হবে সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা নাযিল হয়েছে মদিনা আল মুনাওয়ারায়। এর মধ্যে আয়াত সংখ্যা রয়েছে 286টি, রুকু সংখ্যা রয়েছে কেবলমাত্র 40টি। গোটাল কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বড় সূরা হচ্ছে সূরা আল বাকারা। সূরা আল বাকারার শুরুতে হাফেজে কোরআন বলবেন আলিফ লাম মিম। এটা অসীময় গ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে কিছু শব্দ, কিছু বাক্য রয়েছে যেগুলো বিচ্ছিন্নময় বাক্য বলা হয়। আরবিতে এগুলোকে বলা হয় হরফে মুকাত্তাআত। এগুলো কোরআনুল কারীমের মধ্যে 29টি রয়েছে। এগুলো অর্থ কেবলমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। তারপর পাঠ করবেন যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। এই কিতাব কাদের জন্য? হুদাল লিল মুত্তাকিন। তারপর সূরা বাকারার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের পরিচয় তুলে ধরেছেন, মুমিনদের 5টি গুণাবলীর কথা তুলে ধরেছেন। সূরাতুল বাকারার 2য়, 3য়, 4র্থ নম্বর আয়াতে কারিমার মধ্যে এই 3টি আয়াতের মধ্যে মুমিনদের 5টি গুণাবলীর কথা তুলে ধরেছেন। হাফেজে কোরআন আজকে তারাবিতে তেলাওয়াত করবেন। আল্লাহ তাআলা বলেন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। চমৎকার কথা, মুমিনদের বৈশিষ্ট্য কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। প্রথম নাম্বার মুমিনদের গুণ হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করে। ওয়া ইউকিমুনাস সালাহ, যারা সালাত প্রতিষ্ঠা করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে যারা দান করে। তারপর আল্লাহ তাআলা মুমিনদের আরো 2টি পরিচয় তুলে ধরেছেন। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক,
আল্লাহর হাবিবের উপরে যে কিতাব নাজিল করা হয়েছে সেটার উপর বিশ্বাস স্থাপন করে, এবং আল্লাহর হাবিবের পূর্বে যত নবী কিংবা রাসূল ছিল তাদের উপর যে সহিফাগুলো কিতাবগুলো নাজিল করা হয়েছে সেগুলোর উপরে বিশ্বাস স্থাপন করবে। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, পরকালের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে, এই পাঁচটি গুণে যারা গুণান্বিত আল্লাহ তাআলা তাদেরকে মুমিন বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পাঁচটি গুণের কথা বলার পরে বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা আমার পক্ষ থেকে হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত রয়েছেন। উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আজকে তারাবির মধ্যে আমরা ধীরে ধীরে এই শিক্ষাগুলো আমরা গ্রহণ করতে পারবো, এই বিষয়গুলো আমরা জানতে পারবো। তারপর আমরা যদি কোরআনুল কারীমের সূরা বাকারার দিকে যদি আরো লক্ষ্য করি, 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা এখানে সর্বপ্রথম বান্দাদেরকে অর্ডার করেছেন, আদেশ করেছেন কোরআনুল কারীমের শুরু লগ্নে আল্লাহ তাআলা বলেছেন হে মানুষ সকল, হে মানব জাতি, উবুদু রাব্বাকুম, তোমরা তোমার রবের ইবাদত করো, তোমরা তোমার রবের দাসত্ব গুজার করো, তোমরা তোমার রবের কাছে মস্তক অবনত করো। তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মস্তক অবনত করব, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দাসত্ব গুজার করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইবাদতে সময় কাটাবো। এইজন্য আল্লাহ তাআলা আমাদেরকে অর্ডার করেছেন। তারপর সূরাতুল বাকারার শুরু লগ্ন থেকে শুরু করে আজকে যেই 203 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তেলাওয়াত করব, তার মধ্যে অন্যতম একটি আয়াত হচ্ছে সূরাতুল বাকারার 154 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু, যারা আমার রাস্তায় সংগ্রাম করে, যারা আমার রাস্তায় জীবন বিলীন করে দেয় তাদেরকে তোমরা মৃত বলো না। আল্লাহু আকবার। অর্থাৎ যারা আল্লাহর জন্য জীবনকে উৎসর্গ করেছেন, শাহাদাত বরণ করেছেন, আল্লাহ তাআলা নিষেধ করেছেন তাদেরকে মৃত বলতে না, তাদেরকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে থাকেন, রিজিকের বন্দোবস্ত করে থাকেন। তাহলে আসুন না রমাদানুল কারীমের প্রতিটি তারাবি থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। আমাদের সময় সংকীর্ণতার কারণে আমরা বিগ আলোচনা করতে পারছি না। আমাদের আরো সময় নিয়ে কথা বলতে পারলে আরো কিছু আপনাদেরকে শোনাতে পারতাম, জানাতে পারতাম। আমি দৃঢ় বিশ্বাসের সহিত বলি আমাদের এক থেকে শুরু করে আজকের তারাবি শিক্ষা অথবা আজকের তারাবিকে জানুন, এই প্রতিপাদ্য বিষয়ের উপর যদি আপনি 27টি পর্ব যদি জানতে পারেন, শিখতে পারেন, দেখতে পারেন, বিশ্বাস কোন উপরে বেশি একটি নলেজ আপনার চলে আসবে। তাহলে আসুন আমাদের আগামী পর্ব দেখার অপেক্ষা রেখে এখানে আমাদের কথাকে সংক্ষিপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।